নিজের শখের সংসার রেখে কোনো মেয়ে কি বাবার বাড়িতে একেবারে চলে আসতে চায়, কিন্তু আমি চলে এসেছি। আজকে আম্মুর কাছে শুধু একটা জিনিস আবদার করেছি, আর আম্মু যে আমার জন্য কি করেছে সেটাই শেয়ার করব আজকের ব্লগে। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপু, আপনি কি বাবার বাড়িতে একবারেই চলে এসেছেন? এত সুন্দর সাজানো গোছানো সংসার রেখে এতদিন বাবার বাড়িতে কিভাবে পড়ে আছে? আমার কালকের ভিডিওতে এমন নানান রকম কমেন্ট এসে ভরে গিয়েছে, তাই ভাবলাম সবকিছু রিপ্লাই দিব আজকে, সাথে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে আম্মু বিশাল বড় একটা ইলিশ মাছ পুকুরে ভিজিয়ে রেখেছে, আর আমি সেটা উঠিয়ে পুকুরে নামিয়ে আবার দেখতেছিলাম। আসলে তাজা ইলিশ দেখার আমার খুব ইচ্ছা, কিন্তু আমি কখনো জ্যান্ত ইলিশ মাছ দেখিনি, সবসময় মরা ইলিশ মাছ দেখেছি। অনেকক্ষণ পুকুরে মাছটা নিয়ে দুষ্টামি করার পর উপরে এসে দেখি আমাদের পুরান বাড়ি থেকে অনেকগুলো নারকেল নিয়ে আসছে। আর আমাদের এখন যেহেতু দুই বাসা, মানে দুই বাসায় আলাদা করে নারকেলগুলো ভাগাভাগি করতেছিলাম আমরা দুই বোন মিলে। আমাদের বাসায় এই ভাগাভাগি করার ব্যাপারটাতে যখন আমি থাকি তখন আমি আর আমার কাজিন মিলে এই কাজটা করি, কারণ আম্মু, চাচি, কাকারা, আব্বুরা সবাই মিলে আমাদের দুইজনকেই বিলিভ করে। আর যখন আমি থাকি না তখন ও একাই এই কাজটা করে। যাই হোক, তারপরে আমরা নারকেলগুলো ভাগাভাগি করে আমি চলে আসলাম ডাব কাটার জন্য। এই ভোর দুপুরবেলা ডাব খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকে অনেক গরমও পড়তেছে। অনেকগুলো ডাব একসাথে কেটে আমরা খেয়ে নিলাম, তারপরে টেবিলে চলে আসলাম। আম্মু আজকে অনেক কিছু রান্না করেছে। ওই যে যেটা বলেছিলাম, বাবার বাড়িতে আসলে আমার অলসতা এত বেড়ে যায় যে সকাল থেকে আম্মুরা যে কি এত কিছু রান্না করতেছে আমি একদমই খেয়াল করিনি। যাই হোক, টেবিলে দুপুরবেলা এসে দেখি যে কত কত আইটেম, আর সেই সাথে আজকে আমাদের মেহমানও আছে। বাবার বাড়িতে বেড়াতে আসার এটাই একটা আনন্দ। রান্না বান্নার কোনো প্যারা নিজের ঘাড়ে থাকে না, শুধু টেবিলে খাবার দিবে আর এসে খাওয়া দাওয়া খাবে। যাই হোক, তারপর আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি, আর ঘুরতে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়ে যাচ্ছি। ঢাকায় তো কোনো গোল্ডই পরতে পারি না, তাই যখন গ্রামে বেড়াতে আসি আমার টুকিটাকি যা আছে সবকিছু আমি নিয়ে আসি, এখানে এসেই পরি। এখানে আসলে আমার গোল্ড পরা হয়, তাছাড়া আমার কোথাও গেলে গোল্ড পরা হয় না। গোল্ড পরাটা সব মেয়েদেরই পছন্দের। গোল্ড পরলে মেয়েদের লুকই চেঞ্জ হয়ে যায়, কেমন যেন নতুন বউ বউ লাগে, তাই না? যাই হোক, এই হলো আমার সবগুলো গোল্ড। এগুলো জাস্ট টুকিটাকি গোল্ড, আমি আমার নিজের টাকায় কিনেছি, অনেক কষ্টে জমানো টাকা। এই তো তারপরে সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর আপনারা যারা আমাদের পেজ থেকে বালাচাও নিতে চাচ্ছেন, অনেক অনেক মেসেজ দিচ্ছেন আমার পেজে, তারা অবশ্যই কিন্তু আমাদের এভরিথিং কালেকশন পেজে চলে যেতে হবে। আমার আম্মুর নিজের হাতে বানানো বালাচাওটা খেতে কিন্তু অনেক মজার। যারা খেয়েছেন তারা তো অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, আর যারা খাননি তারা অবশ্যই নিয়ে নিতে পারেন। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি ঘুরতে। প্রতিদিন বিকালবেলা ভাবির যখন কাজ শেষ হয় তখন আমরা তিনজন মিলে ঘুরতে চলে যাই, আমি, আমার কাজিন, আমার ভাবি। এখানে আসার পর কেন জানি ঘুরতে না গেলে একদমই ভালো লাগে না। এখানে সেখানে ঘোরাই হয়, যদিও এখানে তেমন একটা ভালো ঘোরার স্পেস নাই, একই জায়গায় বারবার যেতে হয়। তারপর আমরা চলে আসলাম আজকে দীপুর নয়নে। আমি এসেছে পর্যন্ত প্রতিদিনই আসবো আসবো করে, আসলে আমাদের প্রতিদিনই কাজীর বাজার চলে যাওয়া হয়, কিন্তু এখানে আসা হয় না। আজকে ভাবলাম চোখ বন্ধ করে চলেই আসি। ওই যে এখানে আসলে তেমন একটা ভালো লাগে না, যে কারণে এখানে আসা হয় না। মানে ঘোরার মতো কোনো স্পেস তেমন একটা নাই। বিশাল বড় একটা দিঘি আছে, জাস্ট দিঘির চারপাশে আমরা ঘুরে বেড়াই আর সুন্দর সুন্দর প্লেস দেখে একটু ছবি তুলি। এই হলো এখানকার সুন্দর প্লেস। অনেকেই আমাকে কালকে বলেছিলেন, আপু আপনি কি একবারে চলে এসেছেন? আজকে আমি সেই আনসারটা আপনাদেরকে দিয়ে দিই। আসলে একবারে চলে কেন আসবো বলেন? আমি তো বাবার বাড়িতে বেড়াতে এসেছি, সেটা আমি বারবারই আপনাদেরকে বলেছি। তারপরও কিছু অশিক্ষিত আপুরা আমাকে বারবার কমেন্ট করতেছে আমি নাকি বাবার বাড়িতে একবারেই চলে এসেছি। এবার যেহেতু শাওন সাহেবকে নিয়ে আসিনি, তাই মনের খুশিতে অনেক দিন ঘুরে বেড়াচ্ছি, যেতে ইচ্ছা করতেছে না। সে তো ওখান থেকে ফোন দিয়ে আমাকে পাগল করে ফেলতেছে, কবে রওনা দিব, কবে যাব। আমি বললাম তোমাকে রেখে এসেছি, এবার আমি মন ভরে ঘোরার জন্য, কেন যাব? আসলে সেই কারণে এবার একটু বেশিই থাকা। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।